এগুলো আমার টাকা না, এই টাকাগুলো যার থেকে পড়ে গেছে তাকে দিয়ে দিবেন বলেই চলে গেল। তারপর সিকিউরিটি টাকাগুলো হাতে নিয়ে নিজে নিজে বলল, এতগুলো টাকা সাগর স্যার না নিয়ে চলে গেল, ওনার টাকার প্রতি কোনো লোভ নেই বলে টাকাটা নিয়ে ভেতরে ঢুকলো। ম্যাডাম, আপনি সবাইকে এখন ডাকতে পারেন। যত তাড়াতাড়ি তাদের বিচার করবেন তত তাড়াতাড়ি আপনি সফলের পথে পা রাখবেন। ঠিক আছে, সবাইকে ডাকো। নওরিন ম্যাডাম, সাগর স্যার, মারিয়া ম্যাডাম, রাহুল স্যার, আপনাদের সবাইকে ডাকছে ম্যাডাম। সবাই এসে দাঁড়ালো। সাগর বলল, ম্যাডাম ডেকেছেন? ম্যাডাম বলল, তুমি ছাড়া সবাইকে আমার হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে চলে যেতে বলো। সাগর ছাড়া সবাই অবাক হয়ে গেল। রাহুল বলল, ম্যাডাম আমাদের অপরাধ? সেই সাথে আরো নওরিনও বলল, ম্যাডাম আমরা তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ আমরা চাকরি ছেড়ে চলে যাব মানে? আমরা কি অপরাধ করে ফেললাম? ম্যাডাম বলল, তোমরা সবাই চোর, তোমাদের দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান চালানো সম্ভব না। আমি এতদিন তোমাদেরকে অন্ধবিশ্বাস করে বিরাট অন্যায় করে ফেলেছি, তোমরা এক্ষুনি চলে যাও। মারিয়া বলল, ম্যাডাম আমরা কখন চুরি করেছি? শুধু শুধু মিথ্যা অপবাদ দিবেন না। ম্যাডাম বলল, তোমরা কখন চুরি করেছো আর করনি? তাহলে শোনো। সিকিউরিটি বাইরে দাঁড়িয়ে ডিউটি করছে। শামসুন্নাহার এসে বলল, চাচা আপনি দীর্ঘদিন যাবত আমার অফিসে জব করছেন, আপনাকে দিয়ে আমি একটা পরীক্ষা নিতে চাচ্ছি, আপনি কতটুকু পারবেন? ম্যাডাম আমাকে দিয়ে যতটুকু সম্ভব ততটুকু পারবো, কি করা লাগবে আমাকে বলুন। ঠিক আছে, তাহলে আমি আপনাকে কিছু টাকা দিব, আপনি আমার অফিসের সমস্ত স্টাফদেরকে পরীক্ষা নিবেন। ম্যাডাম কিভাবে পরীক্ষা নিব? টাকা দিয়ে কি পরীক্ষা নেওয়া যায়? এই যে এখন আসল কথায় চলে এসেছেন, কিভাবে নিবেন আমি তাহলে বলি। ওনারা যখন অফিসে আপ ডাউন করবে তখন আপনি কিছু টাকা না দেখার মতো রেখে দিবেন, তারপর বলবেন ওদের টাকা, আর ওরা কতটুকু আদর্শবান তখন দেখা যাবে। ঠিক আছে ম্যাডাম আমি পারবো, আপনি কোনো টেনশন করবেন না, আমি আগামীকাল থেকে কাজ শুরু করে দিব। শামসুন্নাহার ঠিক আছে বলে চলে গেল। আপনারা সামান্য টাকার কাছে বিক্রি হয়ে গেলেন। ওই টাকা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, একটুও যাচাই বাছাই করলেন না। আরেকজন আদর্শবান কর্মকর্তা হচ্ছে সাগর। সাগর সারা জীবনের জন্য আমার অফিসের বিশ্বস্ত কর্মী হিসাবে থাকবে, আর সবাই এই মুহূর্তে আমার অফিস থেকে চলে যাবে। সবাই ক্ষমা চাইতে লাগলো, কিন্তু শামসুন্নাহার বলল, না না না, তোমাদেরকে কোনো ক্ষমা নেই। যদি ক্ষমা করেই দেই তাহলে আমি এই জামা কাপড় পরেও বাসায় ফিরতে পারবো না, কারণ তোমরা যেভাবে আমার ক্ষতি করা শুরু করে দিয়েছ, এতে করে এক মাসও টেকা সম্ভব না বলে রাগান্বিত হয়ে সবাইকে বের করে দিল। তারপর সাগরকে বলল, তুমি সত্যি আমার একজন বিশ্বস্ত ম্যানেজার হিসাবে থাকবে। ম্যাডাম আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন সততার সাথে চলতে পারি। দোয়া করে দিয়েছি তোমাকে, তুমি অনেক বড় হও সততার সাথে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটির রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।